বাহার হিন্দুস্তানে থাকতে পারে না। এই বাহারের কথা তো আমরা ভুলি নাই, বাহারকে আমরা ভুলি নাই। মনে নেই রক্তাক্ত শারদের কথা? মনে নেই 2021 সালে কী হয়েছিল বাংলাদেশি হিন্দুদের উপর? ইকবাল নামের গদা ইকবাল নামের এক মুসলমান ধর্মাবলম্বী ছেলেকে দিয়ে এই বাহার নানোয়া দিঘির পারে মুসলমানদের পবিত্র কোরআন, আমাদের দুর্গার গণেশ মূর্তির উপর রাইকা সারা দেশে তাণ্ডব চালিয়েছিল। বাংলাদেশের কোন জায়গায় তখন হামলা হয় নাই? এই ঘটনার সূত্রপাতে ষষ্ঠীর দিন এই ঘটনা হয়েছিল। সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন স্থানে এই ঘটনার রেশে বাংলাদেশের উগ্রপন্থীরা হামলা চালায়। অপরাধ, বাংলাদেশের দুর্গাপূজায় নাকি মন্দিরে কোরআন শরীফ রাখছে হিন্দুরা। আমাদের হিন্দুদের উপর এই নারকীয় তাণ্ডবের সূত্রপাত করেছিল এই বাহাউদ্দিন বাহার, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক এমপি। 4 জন মানুষকে হত্যা করা হয়েছিল। আমরা কি ভুলে গেছি? জেল কেটেছিল 14 জন মানুষ। শিক্ষিকা রুমা সরকারও জেল কেটেছিল এই ঘটনায়। অনেক দিন তার চাকরি পর্যন্ত শেষ করে দিয়েছে এই বাহারের উগ্রপন্থীরা। সেই বাহার, হিন্দু নির্যাতনকারী বাহার আজকে ভারতবর্ষে হিন্দুস্তানে থাকতে পারে না। বাহার হিন্দুস্তানে থাকতে পারে না, থাকতে পারবেন না। বাহারের মেয়ে পরবর্তীতে 2023 সালে একটা ঘটনাকে কেন্দ্র করে বাহারের মেয়ে বলেছিল যে হিন্দুরা নাকি মদখোর, খারাপ, মদ না খাইলে হিন্দুদের পূজা পবিত্র হয় না। সেই বাহার, সেই হিন্দু বিদ্বেষী বাহার কিভাবে হিন্দুস্তানে থাকবে সেটা আমরা দেখব। বাহার হিন্দুস্তানে থাকতে পারবে না। বাহারের মতো যত ধর্মান্ধ আওয়ামী লীগার আছেন কেউ থাকতে পারবেন না। কেন থাকবেন? যারা প্রতিনিয়ত হিন্দু ধর্মাবলম্বী এবং ভারতবর্ষকে নিয়ে কটূক্তি করেছেন, আপনারা ভারতবর্ষে কেন থাকবেন? আপনাদের অধিকার কি? শুধু বাহার না, বর্তমানে বাংলাদেশে যে রাজনৈতিকভাবে হিন্দুদের যেভাবে হয়রানি করা হচ্ছে, বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন আসবে। আপনি আওয়ামী লীগ হন, বিএনপি হন, জামাত হন, এনসিপি হন, হেফাজত হন, যদি আপনার বিরুদ্ধের শক্তি রাষ্ট্র ক্ষমতায় আসে বাংলাদেশে, তখন কিন্তু আপনাকে পালাতে হবে। আপনি পালিয়ে পাকিস্তান যেতে পারবেন না, চীন যেতে পারবেন না, যেতে হবে হিন্দুস্তান, যেতে হবে ভারতে। ভারত ছাড়া উপায় নেই। তাই হিন্দুদের উপর যে নৈরাজ্য সৃষ্টি করছেন, হিন্দুদের যেভাবে নির্যাতন করছেন, সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। আপনাদের যেন খারাপ দিন দেখতে না হয়। বাংলাদেশের হিন্দুরা বাংলাদেশের ভূমিপুত্র, কারো কোনো ক্ষতি হিন্দুরা করে না, কারো মসজিদে হিন্দুরা আক্রমণ করে না। তাহলে হিন্দুদের উপরে এই নৈরাজ্য সৃষ্টি করছেন কেন? সাবধান হয়ে যান। পাপে কিন্তু বাপকেও ছাড়বে না, প্রকৃতি একদিন কঠিন বিচার করে। বাহারকে আমরা ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে বাংলাদেশে পুশব্যাক করব। ভালোবাসা রাখবেন, আশীর্বাদ রাখবেন।